নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 26শে জুলাই 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, প্রত্যেক দিনের আপডেটগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা করি বা করা যাক, কালকে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি। কালকে শুক্রবার, কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সুকর্মা যোগ বা সুকর্মণ্য যোগ, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি। নক্ষত্রগুলো বুঝবেন, কালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। বেটার ফল পাচ্ছেন বা বেটার রেজাল্ট পাচ্ছেন 8টা 59 সকালবেলা থেকে 8টা 58 9টা 36। যাত্রা একটু দেখে বা একটু বুঝে করলে ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে। বিকেল 4টে 47 থেকে 5টা 25, 24-25, এই টাইমটা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল বা বড় ইনভেস্টমেন্ট আপনাদেরকে কম বেশি বেগ দিতে পারে বা চাপে রাখতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করুন, মা লক্ষ্মীকে ডাকুন, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করুন, তাতে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন। আর কালকের দিনে তো যে যে সেগমেন্ট বা যে যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে বা আপনাদের চলার পথে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, সেটা একটু বলি, দিয়ে মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকার চেষ্টা করব। তাহলে বিজনেসগুলো একটু বুঝবেন বা ব্যবসাগুলো একটু বুঝতে হবে। কালকের দিনে ফুড আইটেমস ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, হেলথ হেলথ সেগমেন্টটা কিন্তু চাপের। মার্কেটিং বা সেলস ভালো রেজাল্ট দিচ্ছে, যারা সেলসে আছেন বা মার্কেটিং পারসনস তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কথা বলতে হয় যাদেরকে, তারা বেটার রেজাল্ট পাবেন। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গেজেটস, এই ধরনের প্রোডাক্ট এবং এগুলো নিয়ে যারা কাজ করছেন তারা একটু প্রেসারে থাকছেন। কসমেটিক্স, মেয়েদের জিনিসপত্র, পার্লার বিজনেস ভালোর দিকে যাচ্ছে। বস্ত্রালয় কালকে ভালোর দিকে যাবে, যারা বস্ত্রালয় বা এগুলো নিয়ে ব্যবসা করেন ভালোর দিকে বা ভালো রেজাল্টের দিকে পেতে পারেন। আগামীকালকের দিনে আইনের প্রফেশনের মানুষজনরা ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রোমোটারি কনস্ট্রাকশন খুব একটা ভালো হচ্ছে না। কালকের দিনে কালো জিনিস, চামড়ার জিনিস, এগুলো কিন্তু পজিটিভ থাকছে। একটু গোপনীয়তা মেনটেন করে কাজ কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। গাছপালা, নার্সারি বিজনেস কালকে ভালোর দিকে যাচ্ছে। ফুড আইটেমসগুলো ভালোর দিকে যাচ্ছে। তো এই মোটামুটি দিক হচ্ছে বা দিক যাচ্ছে। যারা সেলাইয়ের কাজ করেন বা এই ধরনের টেলারিংয়ের কাজ করেন তারা পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। এবার খাওয়ার মধ্যে অনেক রকম সেগমেন্ট রয়েছে, মিষ্টি হতে পারে, মুদিখানা হতে পারে, ফাস্ট ফুড হতে পারে, হোম ডেলিভারি হতে পারে, কিচেন্সগুলো হতে পারে, এই ব্যাপারগুলো হতেই পারে। এগুলো কিন্তু কালকে স্টেবল যাবে। তো চলুন বন্ধুরা, মেয়ের আলোচনার জায়গায় ঢুকি। আগামীকালকে রাশিফল কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি সেটা শুরু করি বা শুরু করা যাক। তাহলে কোন রাশি দিয়ে শুরু করব? প্রথম রাশি অবশ্যই মেষ রাশি। মেষকে দিয়ে শুরু করব। নীল ব্যবহার করতে বলছি, নীল বা ব্লু ব্যবহার করছেন। কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের, মেষের মানুষজনদের ক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে আমরা ডাকবো। কালকের দিনের নাম্বার 4 ইউজ করছি। 9টা 20 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন। 9টা 20 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন। আগামীকালকের দিনে 12টা 50 থেকে 4টে, অর্থাৎ সেকেন্ড হাফটা বেটার যাচ্ছে। মেষের শরীর ভালো, মেষের পরিবারের শরীর ভালো, অর্থাৎ আমার এবং আমার পেরেন্টস, আমার বাবা মা বা সিনিয়র, এদের শরীর ভালোর দিকে যাবে। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে পজিটিভ হচ্ছে, কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো পজিটিভ যাচ্ছে।
যদিও ট্রাভেল বা ট্যুর বেগ দেবে বা বেগ দিতে পারে, এটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কিন্তু বড্ড বেশি চাপে থাকবেন। কাজ করা, কাজ চালানো, পজিটিভলি কাজ চালানো প্রবলেমের। কোনো কাজই খুব স্মুথ হচ্ছে না। ওপর মহল, কলিগ এরা সাপোর্ট করছে না। কমন পাবলিকদের জন্য কাজ করতে গিয়ে আপনাকে প্রবলেম বা বেগ দিতে পারে, এবং আপনি যখন কোনো নির্দিষ্ট দায়িত্ব বা নির্দিষ্ট কর্মগুলোকে নিয়ে এগোতে চাইছেন, ঝঞ্ঝাট বৃদ্ধি, কথা পণ্ড হওয়া, কথাবার্তা বলছেন মেপে বলবেন বা মেপে বলার ব্যবস্থা করবেন, নাহলে কথা পণ্ড হবে, কথা কেঁচিয়ে যাবে বা যেতে পারে। এটা কিন্তু মেসকে নজর রাখতে হচ্ছে। সো অফিস একটু দেখে রিস্ক নেওয়া যাবে না, বুঝে শুনে চলতে হচ্ছে। ব্যবসা পজিটিভ হচ্ছে, কম বেশি কাস্টমারদের আসা যাওয়া লেগে থাকবে, লোকের কৌতূহল বাড়তে পারে আপনার বিজনেস নিয়ে। এটা ভালো পয়েন্ট বা ভালো পার্ট। চাকরি ক্ষেত্র ভালো নয়, কম বেশি মানসিক উদ্বেগ থেকে যাচ্ছে। পারিবারিক জীবন স্থিতিশীল, কর্তব্য পালনে সফল হচ্ছেন, দাম্পত্য জীবন পজিটিভ যাচ্ছে, প্রেমে কিন্তু বাধা, কথা কাটাকাটি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে। সন্তান সুখ যথেষ্ট ভালো, লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, আইনি জটিলতা আপনাকে বেগ দেবে, এটা খেয়াল রাখবেন। বিদ্যায় বাধা কাটতে চলেছে। লিগাল বা এই ধরনের প্রবলেমে যারা কোনো আছেন, তারা কিন্তু সামলে বিদ্যাস্থান ওভারঅল ভালো হবে। তো যার যেখানে ফিল্ড, দৈব যেহেতু সাপোর্ট করছে না, আপনাকে দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। অশ্বিনী নক্ষত্র, বড় সিদ্ধান্ত নেবেন না, একদম সাইলেন্টলি কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন। কৃত্তিকা নক্ষত্র, কালকে শরীর বেগ দিতে পারে, এটা খেয়াল রাখবেন কৃত্তিকা নক্ষত্রের মানুষ বা যখন আপনি জাতক বা জাতিকা। নেক্সট রাশি হচ্ছে বৃষ। এক্সিলেন্ট একটা দিন কাটছে বা কাটতে চলেছে। আমি বহুদিন কিন্তু ভালো ভালো কথাগুলো বলি, আপনারা ভালো দিনগুলো, ভালো কথাগুলো ধরেন না। তো এটা ব্যাপার। দেখুন, আপনি যখন বৃষর মানুষ, ব্ল্যাক ইউজ করতে পারেন। বৃষ হলে 6 ব্যবহার করতে পারেন। 12:30 থেকে 4:10 শুভ সময়। 11:25, 10:10 থেকে দেখে ব্যবহার করবেন। অ্যাকচুয়ালি 10:10ও বলবো না, প্রায় 9:30 থেকেই শুরু হচ্ছে। এটা দেখে ব্যবহার করবেন, কিন্তু কর্মসিদ্ধি, দায়িত্ব নেওয়া, কাজ কমপ্লিট করা, নাম কামানো, কথা বলা, কথা এগোনো, ইনভেস্ট করা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বেটার যাচ্ছে। আমার হেলথ একটু ভোগাবে, আমার পেরেন্টসদের হেলথ ভালো যাচ্ছে, সন্তানের হেলথটা ভালো, সন্তান সুখ ভালো, পেরেন্টসদের সাথে বন্ডিং ভালো, এবং গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র মানুষজন, তাদের সাথেও রিলেশনশিপ বা বন্ডিংগুলো ভালোর দিকেই যাচ্ছে। সো বৃষরাশি, কর্মক্ষেত্রে আরও দক্ষতার পরিচয় দিন, আরও শর্টকাট নেওয়ার ব্যবস্থা করুন, এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কালকের দিন যেখানে যেখানে নাম কামানো যাবে সেগুলোর ব্যবস্থা করুন। নাম কামানো, লোকের কাছে ভ্যালু ক্রিয়েট করা, এগুলোর ব্যবস্থা করুন। আমার মনে হয় আপনি বেটার ফল পাচ্ছেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বৃষর বিজনেস পার্ট কিন্তু কালকের দিনে অ্যাভারেজ যাচ্ছে, মোটামুটি যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে বৃষর ক্ষেত্রে পজিটিভ বা ভালো রেজাল্ট দিতে পারে। যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল, এগুলো কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনি বৃষর মানুষ হলে বা বৃষর জাতক জাতিক হলে। দাম্পত্য জীবনে গড়পড়তা রেজাল্ট আসবে, প্রেমে সাফল্য। আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিনে কর্মপালন বা কাজকর্ম করা পজিটিভ, তবে বিদ্যা ভালো হচ্ছে না। কথাবার্তা এগোনোর জন্য ভালো দিন, বন্ধু বাড়ানোর জন্য ভালো দিন হতে পারে। এটা দেখবেন, লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। খুচরো খাচরা পারিবারিক অশান্তি বা পারিবারিক গোলযোগের চান্সেস থেকে যাচ্ছে, আমরা এটা লক্ষ্য রাখছি। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র আগামীকালকের দিনে, কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ডিপলি থট জরুরি। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য কালকের দিনে একটু তাড়াহুড়োতে আছি, এটা কিন্তু ব্যাপার। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি একটু কনফিউজড হতে পারেন সব ক্ষেত্রে, সব ব্যাপারে একটা কনফিউশন আপনাকে ভোগাতে পারে। অ্যাকচুয়ালি এটা চাপের। নেক্সট রাশি মিথুন রাশি। সবুজে থাকবেন, মা লক্ষ্মীকে ডাকবেন। নটা, ওই ধরুন 18-20 এখান থেকে অ্যাপ্রক্স 11টা ভীষণ সাবধানে। 1:10 থেকে 4টে স্টেবল সময়, কিন্তু খুব তাড়াহুড়ো কালকে কোনো ব্যাপারে করা যাবে না। আপনি যখন মিথুনের মানুষ, মিথুনের শরীর ভালো, মিথুনের পরিবারের শরীর ভালো। অর্থ কষ্ট, অর্থনৈতিক সংকট বা চাপ
কর্মক্ষেত্রে চাপ, ঝঞ্ঝাট এবং পরিস্থিতির সাথে লড়াই করা, প্রত্যেক ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু ইনক্লুড হচ্ছে বা লক্ষণীয়। দেখুন, মিথুনের সাপেক্ষে দশমে চন্দ্র কালকে অবস্থান করছে। চন্দ্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনির নক্ষত্রে। তা এই ক্ষেত্রে পয়সার চাপ থাকছে, স্ট্রাগল হওয়ার ব্যাপার থাকছে, এবং কোনো কাজই খুব স্মুথ বা খুব ইজি হবে না, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ব্যবসা যদিও শুভ, চাকরি ক্ষেত্রে কেউই আমাকে খুব বেশি সাপোর্ট করছে, আমার অনেকটা পাশে এসে দাঁড়াচ্ছে, আমি এটা বলতে পারছি না। সো দেখে শুনে চলবেন, রিস্ক নেবেন না এবং এফোর্ট বাড়াবেন, সেটা বেটার রেজাল্ট দেবে। আপনি মিথুনের মানুষ হলে দাম্পত্য এবং প্রেম বোথ সাইডে ভালো, এবং বাবা মা ফ্যামিলির সাথে সম্পর্কগুলো ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। সন্তান সুখ কালকের দিনে ভালোই চলবে। বিদ্যা বাধার আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। টাকা পয়সার লেনদেন, বড় ডিল, বড় কথাবার্তা, এগুলো কিন্তু অবশ্যই দেখে বলবেন, এবং কোনো ফাঁদ, কোনো প্রলোভন বা এগুলোতে পা দেওয়া উচিত হবে না। তো একদম নিজের মতো থেকে দেখে শুনে বুঝে শুনে যতটা আমার ক্যাপাসিটি সেই অনুযায়ী গিয়ে চালিয়ে নেওয়াটাই কিন্তু কালকের দিনে বুদ্ধিমত্তার পরিচয় হবে, বা বুদ্ধিমানের মতো কাজ হবে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, আগামীকালকে আপনি আগ বাড়িয়ে কোনো দায়িত্ব নিতে যাবেন না। আদ্রা নক্ষত্র, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না, কেনা বেচা যাই হোক একটু দেখে শুনে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমার মনে হয় হায়ার অথরিটিস, যে কোনো ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইনক্লুডিং আপনি যদি হাউস ওয়াইফ হন, এটা লক্ষ্য রাখবেন বা এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি কর্কট, একটা স্টেবল দিন হতে পারে কালকের দিনে কর্কট। ব্ল্যাক, কালকের দিনে 3 এবং 6, 3 দুগুণে 6, 3 6, কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা ডাকছি 9টা 25 থেকে 11টা 5 দেখে, 12টা 40 থেকে 4টে 10 শুভ সময় কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের জন্য। কর্কট রাশির হেলথ কিন্তু একটা ইস্যু হচ্ছে। আমি কর্কট, আমার শরীর বা আমার স্বাস্থ্য আগামীকালকে খুব একটা ভালো যাচ্ছে বলতে পারছি না। তো বন্ধুরা, স্বাস্থ্য বা শরীরের ব্যাপারটা একটু দেখে শুনে চলতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে। অর্থনৈতিকভাবে স্থিরতা, কথায় কোনো কথাবার্তা বলা, দায়িত্ব নেওয়া, উপরমহল বা হায়ার অথরিটিসের সঙ্গে সুন্দর ব্যবহার, সদ্ভাব রেখে চলা বেটার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার যাচ্ছে। সো কোনো ট্যুর বা কোনো ট্রাভেল করতে পারেন, কোনো বড় অ্যাচিভমেন্ট, বড় টার্গেট, ভালো কোনো কাজ কালকে হয়ে যেতে পারে, কথা বলা যাবে, এবং আমি দায়িত্ব নিলে নিজের হাতে সেটাকে কমপ্লিট করব, করার চেষ্টা করব, এটা আমাকে বেটার রেজাল্ট দিতে পারে আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো কর্কট কালকের দিন একটা পজিটিভ দিন, এবং সেই খেলিয়ে বলে না মাছ তোলা, সেই ব্যাপারটা বেটার। ইভেন যখন আমি বিজনেসও করছি, ব্যবসা চালাচ্ছি, এটা ভালো রেজাল্ট দেবে। দৈব সাপোর্ট করছে। ইনিশিয়ালি কিছু প্রবলেম থাকতে পারে, কিছু সমস্যা, কিছু ঝঞ্ঝাট থাকতে পারে, সময় এগোবে, রেজাল্ট হবে, সময় যাবে, ফলাফলগুলোও ভালোর দিকে যাবে। তো অসুবিধা নেই কর্কটের জাতক বা জাতিকা হলে, কর্কটের মানুষজন হলে। দাম্পত্য জীবনে বাধা রয়েছে, প্রেমে সাফল্য রয়েছে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, যে কোনো পারিবারিক বিবাদ, গোলযোগ, অশান্তি মেটানো যায়, ঝঞ্ঝাট মেটানো যায়, অসুবিধা নেই কালকের দিনের জন্য আপনি যখন কর্কটের মানুষ। তো পজিটিভ দিন বা স্টেবল দিন কাজে লাগান। বিদ্যা গড়পড়তা, লিগাল ভালো রেজাল্ট দেবে। সন্তান অবাধ্য থাকা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে আরও বেশি অ্যাক্টিভ থাকুন, হবে বড় কাজ, বড় দায়িত্ব এবং অপরচুনিটি তৈরি হচ্ছে, ছাড়বেন না। পুনর্বসু শর্টকাট নিতে পারেন। পুষ্যা নক্ষত্র, মুখের কথায় কাজ হবে। অশ্লেষা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়াবেন, কন্ট্যাক্টস বা পরিচিতি বা যোগাযোগগুলো বাড়াবেন। আমার মনে হয় সেটা আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে কর্কটের পর আসে কে? সিংহ। 6 ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, 5 ব্যবহার করতে পারেন। ভগবান মা লক্ষ্মীকে ডাকবেন, বেটার ফল পাবেন। 9টা 25 থেকে 11টা 40 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। 1টা 10 থেকে 3টে 25 শুভ সময়। প্রচণ্ড চাপের একটা দিন, লোকের কথার জালে জড়াবেন, লোকের কি বলবো, মানে সব ক্ষেত্রেই লোকে না আপনাকে নেবে, ইউজ করবে, ছেড়ে দেবে, ইউজ অ্যান্ড থ্রো পেনগুলোর মতো। আমরা বলি কি খুব সুন্দর লেখা, যতক্ষণ পেনে কালি রয়েছে। এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে বেটার, মানে এটা হতে চলেছে। আমি এবং আমার শরীর ভালো থাকছে, ফ্যামিলির শরীরগুলো ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ মোটামুটি চলছে।
যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো ঘোরা এবং কোনো বেড়ানো ব্যাপারটি ভালো রেজাল্ট দিতে পারে। কর্মক্ষেত্রে বুঝে চলুন, ফ্রি সার্ভিসটা কালকের দিনে বড্ড বেশি বা অনেকটা বেশি হয়ে যেতে পারে। আপনি যখন সিঙ্গেল মানুষ, তো ফ্রি সার্ভিস, ফ্রিতে হেল্প, লোকের জন্য করতে থাকা, অথরিটিস, ম্যানেজমেন্ট, প্রত্যেকে সুযোগ নেওয়া, এই তুমি করে দাও তো, তুমি তো আছোই, দেখে নিও, এই যে ব্যাপারটা কালকের দিনে এটা অ্যাপ্লিকেবল। এটা দেখবেন এবং লোকের কি বলবো, লোকের দুঃখ, ইমোশন, সেন্টিমেন্ট, এটাও আপনার ক্ষেত্রে ক্ষতির একটা কারণ হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে এবং চাকরিকলারা ভালো রকমভাবে চাপে রয়েছেন। কিছু লোকের থেকে পেছিয়ে যেতে পারেন, কম্পিটিশানে পেছিয়ে পড়তে পারেন, দেখবেন। সো দেখে শুনে চলার দিন, বুঝে শুনে চলার দিন বা সতর্ক থেকে চলার দিন। দাম্পত্য স্টেবল থাকছে, প্রেম কিন্তু আংশিক শুভ, অনেকের ক্ষেত্রে অনেকটা গণ্ডগোল লাগবে। সো সব মিলিয়ে আমি কালকে চাপে রয়েছি। আমি যখন সিঙ্গেল মানুষ, সন্তান এবং বিদ্যাস্থান ভালো, লিগাল ব্যাপার স্যাপার ভালোর দিকেই যাচ্ছে, পারিবারিক কলহ হবে এবং আপনি হাউস ওয়াইফ হলে চাপে রয়েছেন। আপনাকে কোণঠাসা করা হবে বা কোনো না কোনোভাবে আপনার ওপর দায়িত্ব ন্যস্ত করা হবে, দায়িত্ব ফেলা হবে বা দায়িত্ব ছেড়ে দেওয়া হবে। সো এই জায়গাটা তো সব মিলিয়ে সব দিক থেকে কর্তব্য পালন করতে করতে না দিন শেষ হয়ে যায়, এটাই ঘটনা, এটা লক্ষ্য রাখবেন। তো সিংহ রাশি, মঘা নক্ষত্র, সিনিয়রদের থেকে একটু সাবধান। পূর্ব ফাল্গুনি, কালকের দিনে সম, এদের থেকে সাবধান। সম মানে আমার লেভেলের যারা, ধরুন একটা বাড়িতে 3টে ছেলে 3টে বউ, বাদ বাকি 2টো বউয়ের থেকে সাবধান, এটা বলতে চাইছি। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে উত্তর ফাল্গুনি নক্ষত্র হলে আপনার জিনিস নিয়ে ব্যবহার করে কেউ ভালো প্রফিট করে বেরিয়ে যেতে পারে। ধরুন আমার গাড়িটা নিয়ে কেউ গেল, বাইকটা নিয়ে কেউ গেল, গিয়ে আরামসে, আমি গাড়িতে তেল ভরে রেখে দিয়েছি, আপনি আরামসে গাড়ি ফাড়ি চালিয়ে সুন্দরভাবে কাদা লাগিয়ে গাড়িটাকে ঢুকিয়ে দিয়ে গেলেন, তেলও শেষ করলেন, এই ব্যাপারটা তো একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কন্যা, অনেকটা কাজে এগিয়ে যাওয়ার জায়গা কালকে দেখাচ্ছে, বাট একলা এবং সাইলেন্টলি চুপচাপ নিজের কাজগুলোকে গুছিয়ে নিয়ে যাওয়া। তো প্রিপ্ল্যান্ড এবং মাথার মধ্যে ছোকে এগিয়ে নিয়ে যাওয়াটা কালকের দিনের জন্য বেটার। আপনি কন্যা হলে, কন্যা কালকে নীল, কন্যা কালকে 4, কন্যা কালকে মা লক্ষ্মীকে প্রত্যেকে ডাকতে হবে বা প্রত্যেকের ডাকাটা উচিত হবে। আগামীকালকে 9:40 এখান থেকে 11:15 দেখে 12:50 4:30 পুরোটা শুভ সময় কালকের দিনের জন্য। তো সেকেন্ড হাফটাকে কাজে রাখবেন, ইম্পর্টেন্ট মিটিং, গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন, নিজের ভরসায় যদি পারেন এগিয়ে যাবেন। হেলথ ভালো, সিনিয়র বা গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা সিনিয়র লেভেলের মানুষজন, এদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। সন্তানের হেলথ, বাচ্চাগুলোর হেলথ, পার্টনারের হেলথ ভালো থাকছে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো হতে পারে যদি নিজের বুদ্ধিতে আমি করতে পারি, বা কিছু কেনাকাটা, এটা চলতে পারে। ট্রাভেল কিন্তু বন্ধুরা প্রবলেম দেবে। চেয়ারে বসে সাকসেস, একটা ফ্লো মেনটেন করা এবং পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা, সো পজিটিভ হচ্ছে। ভয় পাচ্ছেন এই কাজটা হাত দেবো, হবে দিন হবে, এটা খুব রিস্ক হয়ে যাচ্ছে, আপনি ক্যালকুলেটেড রিস্ক নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। সো কালকে কাজ করার দিন। ইভেন বিজনেস, আমি ব্যবসা যখন করছি বা ব্যবসা যখন চালাচ্ছি, ব্যবসা কিন্তু পজিটিভ হচ্ছে বন্ধুরা, ব্যবসা পজিটিভ হচ্ছে, পজিটিভ যাচ্ছে বা পজিটিভ থাকছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সো আমার মনে হয় এটাকে ফলো করা উচিত বা এটাকে একটু দেখা উচিত। অবশ্যই কন্যা এই ব্যাপারে বা এই দিকটায় বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পেতে পারেন। দাম্পত্য জীবন ভালোর দিকে গেলেও প্রেম কিন্তু বেগ দেবে, বিদ্যা বেগ দিতে পারে। হাউসওয়াইফ হলে অসুবিধা নেই, নিজের মতো গুছিয়ে কাজ করুন, ঠিকঠাক চলছে। জায়গা জমি, ফ্যামিলি রিলেটেড বিবাদ, পারিবারিক শত্রুতা, এমন কিছু চাপ দেবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ততটুকুই শো করবেন যতটুকু করার প্রয়োজন, ততটুকুই লোককে বলবেন যতটুকু বলার দরকার। হস্তা নক্ষত্র, কনফিউশন বড্ড বেশি। চিত্রা নক্ষত্র, তাড়াহুড়ো করার টেন্ডেন্সি কিন্তু ডোবাতে পারে এবং সিলি মিস্টেক্স আপনাকে বড় রকম প্রবলেমে ফেলতে পারে, এটা খেয়াল রাখবেন। তুলা রাশি হলে কালকে ব্লু ব্যবহার করছেন, তুলা রাশি হলে কালকের দিনে 6 ব্যবহার করছেন, মাকে অবশ্যই স্মরণ করছেন। 9:25 থেকে 11:10 দেখে 12:30 থেকে পরের পুরো সময়টা শুভ সময়। কালকে একদম চালিয়ে খেলার দিন, T20 খেলার দিন কালকের দিন। আপনি যখন তুলার মানুষ, বন্ধুরা হেলথটা একটু বেগ দিচ্ছে, ফাইন্যান্সিয়াল ফ্লো, ক্যাশ ফ্লো এবং ইনভেস্টমেন্ট, অর্থনৈতিকভাবে স্থিরতা বা স্টেবিলিটি কালকের দিনে এক্সপেক্টেড। আমি আশা করব আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এটা কিন্তু পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, কথা বলা, গ্রিপে রাখা, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া, লোকজনদেরকে খাটিয়ে নেওয়া,
বেটার ফল পাবেন। এটা সিংহকে বলছিলাম যে আপনি খেটে খেটে দিন কাবার হয়ে যাবে, আপনার বাইকটা নিয়ে গেল, তেল ভরলো, তেল মানে তেল বাইক নিল, ইউজ করলো, বেরিয়ে এই যে ব্যাপারটা, এটা কে নিয়ে যাবে? তুলা নিয়ে যাবে। তো তুলা কালকে কাজ গুছোন, শর্টকাট নিন, কোথা দিয়ে কাজ হয়ে যাবে বুঝতে পারবেন না, কাজ হয়ে যাবে, এটা ঘটনা। তো তুলাকে সেইভাবে প্ল্যান করা উচিত। আরও বেশি বুদ্ধিমত্তার ইউজ, ডিপ প্ল্যানিং জরুরি। সিনিয়র অথরিটিস, ম্যানেজমেন্ট, কলিগ, শত্রু, মিত্র হাতের মুঠোতেই থাকছে, অসুবিধা নেই। তো দেখুন, ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, পুশ ব্যাপারটা হচ্ছে, আমি বলছি মালটা নিয়ে যান, ভালো হবে হবে, এই যে ব্যাপারটা কালকের দিনে তুলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনটাকে কাজে লাগালে অনেকটা কাজ হতে পারে। ভরসা, গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা তৈরি হতে পারে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, ভোগাচ্ছে। প্রেম বা ভালোবাসায় সাফল্য রয়েছে। সন্তান সুখ যথেষ্ট ভালো। বিদ্যায় বাধা, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি বা লিগাল প্রবলেম, আমার মনে হয় খুব বেশি চাপ নেই। কনফিডেন্স যদি বিল্ড করতে পারেন, একটু যদি প্ল্যান করতে পারেন, সাফল্যর সঙ্গে কাজ হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, লোকে কিন্তু নাম করবে যে না রে ভাই, এই বউটা ভালো, এই যে ব্যাপারটা, এটা কিন্তু হতে পারে। সো এটা একটু দেখবেন এবং আপনাকে ছাড়া চলবে না, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, কাজে লাগতে হবে। তুলা, চিত্রা নক্ষত্র, আরও চটপটে হন। সাতী নক্ষত্র, ওয়েট করুন, লোকে সুযোগ দেবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে চারিদিকটা ভালো করে নজর রেখে চলবেন, বেটার রেজাল্ট পাবেন। তো তুলার পর আছে কি? বৃশ্চিক রাশি। বৃশ্চিক সবুজ, হালকা সবুজ। বৃশ্চিক 8, বৃশ্চিক কালকের দিনে 11:40, 9:20 থেকে দেখে ব্যবহার করবেন। 1:10 থেকে 3:25 এটাকে কাজে লাগাতে পারেন। বৃশ্চিকের শরীর ভালো থাকছে, কিন্তু ভালো রকমভাবে ফাইন্যান্সিয়াল লস, অর্থ কষ্ট, অর্থনৈতিক চাপ বা সংকট বাড়তে পারে। ট্রাভেল বা ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট, বড় টাকা পয়সার ডিল বা ডিলিংস করা যাবে না, করলে দেখে করতে হবে, না করাটা ভালো হবে। শত্রুতা বৃদ্ধির দিন। শত্রু বাড়া, লোকের রিভেঞ্জ নেওয়া এবং কোনো না কোনোভাবে আপনাকে না নিচু দেখানো, ছোট করে দেখানো বা এই ব্যাপারগুলো, এবং কালকে কাজ, আপনার নাম খারাপ করা হবে। কাজ গড়পড়তা খুব ধীরে সুস্থে হচ্ছে, মেজর কিছু ইস্যুস আসছে না, কিন্তু শত্রুতা মারাত্মক লেভেলের ভোগাতে পারে এবং হোঁচট খাওয়ার একটা ব্যাপার পদে পদে থেকে যাচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা তবুও ভালো, কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস করা যাবে না এবং কর্মক্ষেত্রে প্রেশারটা অ্যাকচুয়ালি বেশি, এবং আপনি হাউস ওয়াইফ হলো, এই কথা বা এই জায়গাটা কিন্তু অ্যাপ্লিকেবল। সো বন্ধুরা, আমার মনে হয় আপনি যখন বৃশ্চিক, খুব সাবধানে থাকবেন। প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে তেতো করা হবে, লোকে কান ভাঙাবে, তো আপনাকে ছাঁকতে হবে। চা আমরা ছাঁকি না, পাতাটা, দুধটা তো ছেঁকে আলাদা করে নিই, এটা আলাদা করবেন কালকের দিনে। এবং মানুষের অ্যাক্টিভিটিস, কাদের সাথে মিশছি, কাদের সাথে চলছি, তাদের অ্যাক্টিভিটিস লক্ষ্য রেখে চলবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। ভাই বোন, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক। একলা চলুন, ধীরে সুস্থে চলুন, প্রত্যাশা না রাখুন, বেটার ফল পাবেন। বন্ধুত্ব ভালো হচ্ছে না, খুব 1-2জন রেয়ার কেসেসে ভালো রেজাল্ট হতে পারে। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য। ছোট পারিবারিক বিরোধ, বিবাদ, অশান্তি বা অসুবিধা তৈরি হলেও হতে পারে। তো দিন বৃশ্চিকের নয়, দৈব বৃশ্চিকের ক্ষেত্রে সাপোর্টে নেই, এবং অ্যাকচুয়ালি বৃশ্চিকের ক্ষেত্রে এটা চাপের জায়গা বা চাপের দিন বলতে পারি। তো বিশাখা নক্ষত্র, কথা না বলাটাই ভালো। অনুরাধা নক্ষত্র, কালকে নিজেকে একটু গুটিয়ে রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্র, বিবাদে জড়াবেন না। অশান্তি, বিবাদ বা ঝামেলা বা ঝঞ্ঝাট জড়ানো যাবে না কালকের দিনের জন্য। তো বৃশ্চিক তো গেল, খারাপ ভালো মিশিয়ে, খারাপটাই বেশি। তাহলে বৃশ্চিকের পরেরটাকে ধনু। ধনু কিন্তু দিন ভালো, সত্যি ধনুর দিন ভালো কালকের দিনে। কালকের দিনে ধনুরাশির ক্ষেত্রে ব্লু ব্যবহার করতে বলছি, ধনুরাশির ক্ষেত্রে 6 ব্যবহার করতে বলছি। কালকের দিনে অবশ্যই আমি আপনাদেরকে মা লক্ষ্মীকে রাখতে বলছি, শুধু আপনাদের নয়, প্রত্যেকের ক্ষেত্রে। 9:40 থেকে 11:15,
কালকের দিনে দেখে ব্যবহার করবেন। 12:50, 4:10 বেস্ট টাইম। ইম্প্যাক্টটা যেন খুব ভালো লেভেলের বা ভালো রকমভাবে পড়ে এটা কিন্তু দেখতে হবে। ধনুর হেলথ মোটামুটি থাকছে, পরিবারের হেলথ ভালো থাকছে, গুছিয়ে কাজ করা 1 নম্বর কথা। দেখনদারিতে যাওয়া, শত্রুদের জ্বলানো এবং প্রত্যেকের সাথে সদ্ভাব বা সুসম্পর্ক, পজিটিভ ভাইবস রেখে কালকের দিন এগোনোটা আমার মনে হয় ধনুর ক্ষেত্রে বিচক্ষণতার কাজ হবে। টাইম নিন, কাজ কমপ্লিট হবে। ইনকমপ্লিট ছাড়বেন না কালকের দিনে। যে কাজে আমি হাত দেবো, যে কাজে এগোবো বা এগোনোর কথা ভাবছি, বেটার। কালকের দিন আপনি যখন ধনুর মানুষ, ইভেন বিজনেস বাড়বে, ভালোর দিকে যাবে, লোকজনরা ঝুঁকবে আমার সামনে এসে। এবং আপনি কোনো কিছু নিয়ে খুব ভয় পাচ্ছেন, খুব ইম্পর্টেন্ট, কালকে একটা ডিসকাশান আছে, মিটিং আছে, কাজ আছে, প্রবলেম আছে, কালকে হবে, হতেই হবে, অসুবিধা নেই। ইভেন বিজনেস ভালো হচ্ছে। একটা ব্যাপার খেয়াল রাখবেন, শুধু আপনার কাছে যারা আসছে তারা কিন্তু দরকারে আসছে। দেখুন, আমার ধরুন এই ভিডিওটা, আমার ভিডিওটা তো কোনো এন্টারটেনমেন্টের ভিডিও নয়, কোনো ফানি ভিডিও, কোনো মজার ভিডিও, হাসির ভিডিও, কোনো স্পোর্টস, এগুলো তো নয় যেখানে এন্টারটেনড হবেন। আপনি আমার ভিডিওটা দেখেন কেন? যারা দেখেন যে কালকের দিনের একটা রূপরেখা পেতে পারি, তো তাই জন্য দেখেন। এই ব্যাপারটা যে দরকারে আসছে, এন্টারটেনড হতে নয় বা মজা করতে নয়, এটা বুঝবেন। দাম্পত্য ঠিকঠাক, জ্ঞাতির লোকজনরা সুযোগ নেবে, জ্ঞাতি থেকে সাবধান। বাবা মার সাথেও একটু বুঝে শুনেই চলবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। তো ধনু, নিজের কাজটা গুছিয়ে রাখুন, নিজের কাজ, নিজের জায়গা বা নিজের দিকটা একটু গুছিয়ে নিন, কারণ যারা আসছে তারাও গুছোতেই আসছে। সো এটা ব্যাপার। তো ধনু মূলা নক্ষত্র, পারিবারিক বিবাদ বাড়বে। ধনু পূর্বসারা নক্ষত্র, মনের ওপর চাপ বাড়বে। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে কি বলবো, খুব ক্লোজ কারুর জন্য কিন্তু কোনো ক্ষতি হতে পারে। ধনুর কালকে ইনভেস্টমেন্ট ভালো, ট্রাভেল একটু দেখে শুনে করতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে একটু দেখে শুনে করতে হচ্ছে। আবার মকর রাশি দিন ভালো, মকর রাশি দিন ভালো। মকর রাশি কালকের দিনে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত, দেখে নেবো গোছের মানসিকতা। ব্লু, ব্ল্যাক, 5, মা লক্ষ্মী ডাকবেন কিন্তু। 9:18 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। ভালো সময় 12:50 কালকের দিনের জন্য, 4:05 ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, মকরের একটা প্রবলেম হচ্ছে হেলথ। ধরুন আমি মকর, আমার এবং আমার পরিবারের হেলথ, বোথ সাইডে হেলথের জায়গা ভোগাচ্ছে। অর্থনৈতিকভাবে স্থিরতা, পাওনা টাকা আদায়, কথা বলা খুব ভালো, খুব ভালো, এটা ঘটনা। মকর রাশি ছুটতে হবে কালকের দিন, অনেকটা কাজ করতে হবে এবং দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে। ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে কোনো বাধা, কিছু অবস্ট্রাকশানস, কিছু গণ্ডগোল, গোলমাল তৈরি হতেই পারে, অবশ্যই হতে পারে। কিন্তু সময় এগোবে যত, আপনি ফ্লোটা বাড়বে, বুঝতে পারবেন এবং সেইভাবে কাজ করতে পারবেন। অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থায় গিয়ে সিদ্ধান্ত, আর ছুটতে হবে। তো সব কাজে হ্যাঁ বলবেন, সব দায়িত্ব নিজে নিয়ে কাজ করবেন, প্রফিট নিজে খান কালকের দিনের জন্য। বিজনেস 60-65% পর্যন্ত চলছে বলতে পারি আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। আইন যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, কিন্তু পার্সোনাল লাইফ, ইদার লাভ অর হাজব্যান্ড ওয়াইফ, পুরো ব্যাপারটা ঘেঁটে থাকছে। এটা খেয়াল রাখতে হবে আপনি মকরের জাতক বা জাতিকা বা মানুষ হলে। পরিবারের সাথে সম্পর্ক, কর্তব্য পালন ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও আঙুল তুলে কেউ কথা বলবে, এটা কিন্তু হচ্ছে না। তো মকর স্টেবল দিন, কাজে লাগাবেন। ফালতু চিন্তা, দুশ্চিন্তা, নেগেটিভ থটস, এগুলোকে পুরো মাত্রায় সরিয়ে দিন, বেটার। এবং চাপ নিন, আর কিছু লোককে চাপে রাখুন, অসুবিধা নেই, দৈব সাথে রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদেরকে সাথে নেবেন, শ্রবণা ধার দেবেন না। ট্যুর অ্যান্ড ট্রাভেল মকরের ক্ষেত্রে বেটার রেজাল্ট দিচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্ল্যানিং গণ্ডগোল হচ্ছে, প্ল্যানিং বা চিন্তাভাবনা আরও স্বচ্ছতা নিয়ে আসুন, আরও দেখে শুনে প্ল্যান করুন। নেক্সট রাশি কুম্ভ, সবুজে থাকতে বলছি। কালকের দিনে স্ট্রাগল বাড়তে চলেছে,
চাপ বাড়তে চলেছে কুম্ভ রাশির। 1:10 থেকে 3:15 এটাই সময়। 9:20 থেকে 11:50 দেখে ব্যবহার করছেন। দেখুন কুম্ভের হেলথগুলো কিন্তু ভালো, হেলথগুলো ভালো। কুম্ভ রাশি 8 ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। মা লক্ষ্মীকে অবশ্যই ডাকবেন। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল চলতে পারে, কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, দৈব সাথে নেই। প্রসেস লেন্দি হবে, কাজের প্রসেস বা কাজের গতি এটা কিন্তু লেন্দি হচ্ছে, এটা ঘটনা, এটা লক্ষ্য রাখবেন। এবং কালকের দিনে কোনো কাজই খুব স্মুথলি বা সুন্দরভাবে কমপ্লিট করে আসতে পারবেন এটা কিন্তু বলতে পারছি না। তো কর্মগত দিক বা কর্মক্ষেত্র প্রেসারে রাখছে, ওপরমহল চাপে রাখছে এবং দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যাওয়া বা আটকে যাওয়ার ব্যাপার থাকছে। যদিও কালকে বিজনেস পার্ট ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে খুব সাবধানে অনেকটা দেখে। এবং ধরুন কোনো কাজ আপনি করেননি তাও গালাগালা খেয়ে গেলেন, বদনাম খেয়ে গেলেন, এই ব্যাপারটা হতে পারে। তো দেখে শুনে চলা, একদম পেছন থেকে কাজ করা, সাইলেন্টলি কাজ করা, সাইলেন্ট ওয়ার্কার হওয়া কালকের দিনে কুম্ভর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা আমার মতে এটাই উচিত। দাম্পত্য খুব ভালো, শুধু ভালো বলছি না, খুব ভালো বলছি। প্রেমে বাধা, পেরেন্টসদের সাথে গণ্ডগোল, বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান সুখ, আমার মনে হয় কালকের দিনে খুব বেশি অসুবিধা নেই। আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ হচ্ছে, বিদ্যা মোটামুটি চলছে। কোনো জিনিস থেকেই পরিষ্কার কথা এটা বুঝে রাখুন, বিশাল বড় কিছু অ্যাচিভমেন্ট বা সাকসেস পাওয়া শক্ত আছে কালকে চলার ক্ষেত্রে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলার দিন নয়, শতভিষা নক্ষত্রে, মানে আপনি যখন শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সুযোগ সন্ধানী লোকজনরা চারপাশে ঘুরঘুর করবে। কিন্তু যদিও শতভিষা নক্ষত্রের ফল ভালো বা রেজাল্ট ভালো হবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকের কথায় গলে যাবেন না, চাপ আছে। এবং কুম্ভ রাশি অনেক বেশি সজাগ থেকে, সতর্ক থেকে, চোখটা খোলা রেখে চলাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। মীন রাশি, মীন কালকের দিনে সবুজ ছাই, মীন 4, 6, মা লক্ষ্মী অবশ্যই 9:38 থেকে 11:10 দেখে 12:50, 4:15 চলতে পারে। পেরেন্টসদের হেলথ নিয়ে ভালো রকমভাবে দুর্ভোগ বা ভোগান্তি, আপনার হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, পার্টনারের হেলথ খেয়াল রাখবেন, সন্তানের হেলথ ভালো। ট্রাভেল কিন্তু বন্ধুরা বেগ দেবে, যে কোনো প্রকার ট্রাভেল বা ট্যুর বা ট্রাভেলিংয়ের ব্যাপার বেগ দিতে পারে। একদম স্লোলি কাজ হচ্ছে, ধীরে সুস্থে, ক্যালকুলেটেড রিস্ক বেটার। কিন্তু দেখবেন টাইম খাবে, 1 নম্বর কথা। সব ক্ষেত্রে একটু টাইম লাগা বা টাইম খাওয়া বা এই ব্যাপারটা থেকে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে লোকজনদের অ্যাক্টিভিটিস বা ব্যবহারগুলো খুব বেশি ঠিকঠাক নেই। তো কালিগ সহকর্মী এদের সাথে বাজিয়ে মিশবেন, আপনার কাজ স্মুথ থাকছে। কিন্তু দায়িত্ব ছাড়বেন না, ইনকমপ্লিট কাজ রাখবেন না, সেক্ষেত্রে ওপর মহলের কাছে খারাপ হতে পারেন বা নামটা অন্য কেউ নিতে পারে। সো একটু দেখে কাজ ভালো হচ্ছে, ভালো বা ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেলও মোটামুটি হতে পারে। দায়িত্ব যখন নিচ্ছেন, যতই টাইম থাক কালকের দিনে কাজগুলোকে শেষ করে যান। এবং মানে আপনি বন্ধু বান্ধবী এদেরকে একটু বাজিয়ে, বিশেষত অযোগ্য লোকজনরা একটু দেখে। ব্যবসা খুব ভালোর দিকে যাচ্ছে, শুধু ভালো বলছি না, অনেকটা ভালোর দিকে বলছি। দাম্পত্য ভালো, ভাই বোন ফ্যামিলি বোঝা হতে পারে। পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। সন্তান এবং লিগাল নিয়ে কোনো চাপ নেই। দেখুন আর একটা ব্যাপার, আবার বলছি, সময় কিন্তু খাবে অনেক, বা সময় অপচয় হওয়া, সময় নষ্ট হওয়া, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন। তো ওভারঅল মীন রাশি কিছু ক্ষেত্রে বেশি ভাবনা, বেশি টেনশান, অতিরিক্ত দুশ্চিন্তা এগুলো আপনাকে ভোগাতে পারে, কিন্তু খুব ক্ষতির জায়গা কিছু নেই। ধার দেনাতে শুধু যাবেন না, ব্যাস এইটুকু। আগামীকালকে মীন রাশির জাতক বা জাতিকা হলে বিদ্যা চলছে ভালো, অসুবিধা হবে না। পূর্ব ভাদ্রপদ মীন, আর একটা কথা, মীন রাশি যদি কোনো এক্সাম, বড় ডিল, বড় কথাবার্তা বলার ব্যাপার থেকে একটু প্রিপেয়ার হয়ে যান, কাজ কমপ্লিট হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা জেলাসি পাবেন প্রচণ্ড। উত্তর ভাদ্রপদ সাকসেস পাবেন,
রেবতী নক্ষত্র, বাবা মা বা প্যারেন্টস, সিনিয়র, গুরুজন, এদের সাথে গণ্ডগোল। আর মিনের হাউসওয়াইফ হলে কালকের দিনে লোকজনদেরকে না একটু তেল মারবেন, মিষ্টি কথায় কাজ গুছোবে, কাজ হয়ে যাবে। তো দেখা যাক, এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকতেই হবে, অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।